হ্যালো, নমস্কার। ওবায়দুল কাদের হঠাৎ করে আমাকে ফোন করলো কেন? আমি তো বুঝলাম না। আপনি তো আমাকে ফোন করার কথা না। কেন ফোন করছেন ভাই কাউয়া কাদের? আরে নরেন্দ্র মোদী, তোমাকে ফোন করার দুইটা কারণ। হাসিনা আমাকে বলেছে যে নরেন্দ্র মোদীকে একটু বোঝাও যাতে বাংলাদেশের সাথে যুদ্ধ করে আমাদেরকে গদিগুলো আবার ফিরিয়ে দেয়, কিন্তু সেটা তো আপনি করতেছেন না। এত সহজ না, বাংলাদেশের সাথে যুদ্ধ করা এত সহজ না। বাংলাদেশের সাথে যুদ্ধ করার হলে অনেক আগেই করতাম। স্বাধীন রাষ্ট্রের মধ্যে বোমা ফেলা নিষিদ্ধ। পরে যদি আমি জোর করে বোমা ফেলাই, তাহলে পুরো বিশ্ব আমার খেলাফ হয়ে যাবে। আপনাকে অত চিন্তা করা লাগবে না। বাংলাদেশকে ধ্বংস করে দেন, ব্যাস। আপনি যদি বাংলাদেশকে ধ্বংস করেন তাহলে এক্ষেত্রে আপনারই লাভ হবে, কারণ দখলে যদি থাকে বাংলাদেশ, আমরা গিয়ে রাজত্ব করব। আমরা রাজত্ব মানে তো আপনারই দেশ হয়ে যাবে। এখানে হাসিনা পাও নাই যে সরাসরি গিয়ে যুদ্ধ করবা। ডক্টর ইউনূস হলো প্রধান উপদেষ্টা, আর এই প্রধান উপদেষ্টার কারণে তো যুদ্ধ করতে পারতেছি না। এমন এমন জায়গায় হাত রয়েছে তার, ওই অবধি আমি কখনো পৌঁছাতেই পারি নাই। ওই অবধি পৌঁছাতে পারেন নাই তাতে কি হয়েছে? ইন্ডিয়া অনেক বড় দেশ। ইন্ডিয়া পৃথিবীর মধ্যে একটা বড় দেশ, আর বড় দেশে ছোট্ট একটা দেশের সাথে এইভাবে যুদ্ধ করতে ভয় পাচ্ছে, এটা দেখে তো আমার হাসি পাচ্ছে। মোদি, কাজটা তুমি তাড়াতাড়ি করো। তুই কে রে? তোর কথা আমি শুনবো, শুনে তারপর কাজ করব। তুই কে? তোকে তো আমি চিনলাম না। হ্যাঁ, ওবায়দুল কাদের, তুই মন্ত্রী ছিলি এক সময় বাংলাদেশের। এখন তোর হুকুমে বাংলাদেশের সাথে যুদ্ধ করে নিজের মধ্যে দণ্ড লাগাতে চাই না। তার উপর আবার বাংলাদেশ এখন রপ্তানি আর আমদানি করতেছে পাকিস্তানের সাথে, যার সাথে আমাদের শত্রুতা, তার সাথে বিজনেস করতেছে। এখন আমাদের দেশের মাল কোন দেশ কিনবে? কোনো অপশন নাই। মাথা আমাদের নষ্ট। নিজের পুটকিতে নিজে বাজ দিছি। বাবা, না মানে তাহলে তোমার ইচ্ছা হচ্ছে তুমি বাংলাদেশের সাথে যুদ্ধ করবা না? আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছাটাই বহাল হোক, সমস্যা নাই। আমরা দেশের বাইরে আছি, যথেষ্ট পরিমাণ টাকা চুরি করে বাংলাদেশ থেকে বেরোইছি। আমরা ওগুলাতে নাই, ঠিক আছে, মন ইচ্ছা যা করেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আর নেক্সট টাইম আমাকে ফোন করবা না। হাসিনা আমাকে ফোন করে বারবার এই ধরনের কথা বলতেছে। একই তো নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি, দুইয়ে আবার তোমাদের আলগা পেরা। এগুলা ভালো লাগে না। আর কখনো ফোন করবা না। ফোন কি আর আমাদের ভালোর জন্য করতেছি? ভালো তো তোমারই হতো মোদি, তুমি তো সেটা বুঝলা না। এটা কোনো কথা হইল? তুমি তাদেরকে সাথে যুদ্ধ করতেছো না যারা তোমার পায়ের ধুলো, আর তুমি ভয় পাচ্ছ মোদি? এটা মানতে পারলাম না। আসলে আমরা যদি ওখানে রাজত্ব করতাম তাহলে বাংলাদেশের যত ধন সম্পদ, মাছ, টাকা পয়সা সব তো ইন্ডিয়াকেই দিতাম। এক্ষেত্রে তো তোমারই লাভ হইতো। এত লাভের দরকার নাই। বেশি লাভ করতে গিয়েতে পিছনে বাস খাইলাম, সে খেয়াল আছে তোমার? আর এগুলা নিয়ে আমাকে ফোন করো না তো, আর ভাল লাগতেছে না। বাংলাদেশের সাথে দণ্ড বাজিয়ে ভুল করেছি। ধর্ম ধর্ম ধর্মের জায়গায় রাখলে ভালো হইতো। আমি তো ভেজাইল্লা লোক, এখন বুঝতে পারতেছি। এক ধর্ম অন্য ধর্মকে লেলিয়ে দিয়ে কাজিয়া লাগাই দেই, গ্যাঞ্জাম লাগাই দেই, যাতে আমি মাঝখানে ঢুকে দুইটাই দখল করতে পারি। কিন্তু এবার আর সেরকম হয় নাই। পিছনে বড় একটা বাস খাইছি। বুঝছি বুঝছি, তোর মতো পাটাগো দিয়ে কোনো কাজ হবে না। আমাদেরকে অন্য ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশে আবার যাইতে হবে, শাসন করতে হবে। গুড বাই মোদি, তোমার কাছে এটা আশা করি নাই। যা যা যা, বাংলাদেশে তাড়াতাড়ি যা। বাংলাদেশে গিয়ে পিছন মারাতে তুই আর তোর হাসিনা, ঠিক আছে? বাংলাদেশে ঢুকিস উল্টা ঝুলিয়ে, একেবারে গণধুলাই দিয়ে মানুষ একে উপরে পাঠাই দেবে। নেক্সট টাইম ফোন করবি না বেটা, ফোন রাখ। আসসালামু আলাইকুম। আজকে ইউটিউবিং করার প্রায় ৬ মাস হয়ে গেল, অথচ এতগুলো ভিডিও বানিয়েছি, 10টা নেগেটিভ কমেন্ট আমার ভিডিওতে পড়ে নেই। যতগুলো কমেন্ট করেছে সব পজিটিভ কমেন্ট। আর এটা দেখে আমি এটা প্রমাণ করতে পেরেছি যে মানুষের ভালো লাগা এখানেই সৃষ্টি হয়, যে আসলে আমি যা করতেছি মানুষের ভালো লাগতেছে, না হলে নেগেটিভ কমেন্ট করতো, মানুষ আজে বাজে কথা বলতো। তো সেটা করে নাই, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ২৭,০০০ পরিবার, ২৭,০০০-এর পরিবার গঠন হতে চলেছে, মানে সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে। এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া কখনোই হয়তো এত একটা বড় অ্যামাউন্টের সাবস্ক্রাইবার যাইতে পারতাম না। সবকিছু আপনাদের জন্য। সবাইকে ধন্যবাদ। আর ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।